মরে যাও, কিন্তু এই 7টি জিনিস কাউকে বলো না। যদি তুমি জীবনে সফল হতে চাও, তোমার সুনাম রক্ষা করতে চাও এবং মানুষের মধ্যে তোমার ক্ষমতা ধরে রাখতে চাও, তাহলে কিছু জিনিস আছে যা তোমার কারো সাথে শেয়ার করা উচিত নয়, যাই হোক না কেন। এগুলো এমন গোপন কথা যা যদি উন্মোচিত হয় তাহলে লোকেরা তোমার সুবিধা নিতে বাধ্য হবে। তারা তোমাকে দুর্বল হিসাবে দেখতে শুরু করবে এবং তোমার জীবন ক্রমশ কঠিন হয়ে উঠবে। পৃথিবী সবসময় তোমার বিরুদ্ধে সুযোগ ঘুরছে এবং কিছু ভুল করে তুমি তাদের তোমার বিরুদ্ধে অস্ত্র তুলে দিচ্ছ। সে তোমার সবচেয়ে ভালো বন্ধু হোক, পরিবারের ঘনিষ্ঠ সদস্য হোক, অথবা তুমি যাকে গভীরভাবে বিশ্বাস করো। কিছু জিনিস গোপন রাখা উচিত, অন্যথা একদিন এই জিনিসগুলি তোমার জন্য সবচেয়ে বড় ফাঁদে পরিণত হবে। তাহলে সেই 7টি জিনিস কি যা তোমার মরে যাওয়া উচিত কিন্তু কাউকে বলো না? জানতে এই ভিডিওটি দেখুন, কারণ তুমি ইতিমধ্যেই এই ভুলগুলির মধ্যে কিছু করে ফেলেছ। বন্ধুরা, এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে। এছাড়াও ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে তুমি কোথায় দেখছো তা আমাদের জানাও। শুরু করা যাক। তুমি যদি মারা যাও, তবুও এই 7টি কথা কাউকে বলো না। এই পৃথিবীর প্রতিটি মানুষ নিজের জীবন নিজে যাপন করে, নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি সফল, জ্ঞানী এবং সুখী। কেন? কারণ তারা জানে কোন জিনিসগুলো পৃথিবীর কাছ থেকে গোপন রাখতে হবে এবং কোনগুলো খোলাখুলিভাবে ভাগ করে নিতে হবে। যদি তুমি তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চাও, যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তোমার কথাগুলো গুরুত্বের সাথে নাও এবং তোমার দুর্বলতাগুলোকে কাজে লাগাও না, তাহলে তোমাকে বুঝতে হবে যে কিছু জিনিস আছে যা তোমার কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয়। তুমি যতই রেগে থাকো না কেন, কেউ তোমাকে যতই উস্কানি দাও না কেন, তুমি যতই তাদের বিশ্বাস করো না কেন, আজ আমি তোমাকে 7টি জিনিস বলতে যাচ্ছি যা তোমার কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয়। অন্যথায় এগুলো তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে এবং একদিন তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। এই জিনিসগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব গভীর। তাই মনোযোগ দিয়ে শুনো, এগুলো বোঝো এবং তোমার জীবনে প্রয়োগ করো। তোমার সবচেয়ে বড় দুর্বলতা কাউকে বলো না। প্রত্যেক মানুষেরই একটা দুর্বলতা থাকে। কারো কারো সহজেই রেগে যায়, কারো কারো আত্মবিশ্বাস দুর্বল থাকে, কেউ কেউ একাকিত্বকে ভয় পায়, আবার কেউ কেউ অন্যের কথায় সহজেই আঘাত পায়। কিন্তু যদি তুমি কাউকে তোমার দুর্বলতা বলো, সে যত ভালো বন্ধুই হোক না কেন, একদিন তারা তোমার বিরুদ্ধে সেই দুর্বলতা ব্যবহার করবে। কল্পনা করো, কেউ যদি জানতে পারে যে তুমি সহজেই রেগে যাও, তাহলে কি করতে পারে? তারা ইচ্ছাকৃতভাবে এমন কথা বলবে যা তোমাকে রেগে যাবে এবং তোমার মেজাজ নষ্ট করবে। যদি কেউ জানতে পারে যে তুমি একাকিত্বকে ভয় পাচ্ছ, তাহলে তারা তোমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করতে পারে এবং তাদের সুবিধার্থে এটি ব্যবহার করতে পারে। তাই তোমার দুর্বলতাকে তোমার পরিচয় নয়, তোমার শক্তি বানাও। ভবিষ্যতের জন্য তোমার বড় পরিকল্পনা প্রকাশ করো না। অনেকেই তাদের সাফল্যের পরিকল্পনা আগে থেকে অন্যদের সাথে শেয়ার করে, এই ভেবে যে এটি তাদের আরও বেশি অনুপ্রেরণা দেবে। কিন্তু সত্য হলো বিপরীত। যখন তুমি অন্যদের সাথে তোমার পরিকল্পনা শেয়ার করো, তখন তারা হয় তোমাকে হতাশ করে অথবা বাধা সৃষ্টি করে। যদি তুমি একটি বড় লক্ষ্য নির্ধারণ করে থাকো বা একটি বড় পরিকল্পনা করে থাকো, আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে তাদের ব্যক্তিগত জীবন শেয়ার করে। তারা কাকে ভালোবাসে, কার সাথে আড্ডা দেয়, প্রতিটি সম্পর্ক কেমন চলছে, তারা সবকিছু বিশ্বকে দেখায়। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী খুবই চালাক। আপনি যত বেশি আপনার ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করবেন, তত বেশি মানুষ হস্তক্ষেপ করবে এবং আপনার সুখ নষ্ট করার চেষ্টা করবে। যদি আপনি একটি ভালো সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে এটি গোপন রাখুন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে খুশি দেখতে সহ্য করতে পারে না। তারা আপনার সুখকে বিষাক্ত করতে পারে, গুজব ছড়াতে পারে এবং আপনার জীবনকে কঠিন করে তুলতে পারে। তাই আপনার সম্পর্ক এবং ব্যক্তিগত বিষয়গুলি নিজের কাছেই রাখুন। বন্ধুরা, এই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আপনি এটি থেকে অনেক কিছু শিখবেন। এছাড়াও ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় এটি দেখছেন তা মন্তব্যে আমাদের জানান। চলো যাই, ভিডিওটি শুরু করা যাক। আপনার আর্থিক অবস্থার সমস্ত বিবরণ প্রকাশ করবেন না। টাকা একটি বড় খেলা। যদি আপনার প্রচুর টাকা থাকে এবং আপনি এটি সম্পর্কে সবাইকে বলতে থাকেন, তাহলে আপনি এমন ভুয়া বন্ধু এবং আত্মীয় স্বজন খুঁজে পাবেন যারা কেবল আপনার টাকার জন্য আপনার কাছে আসবে। যদি আপনার কাছে কম টাকা থাকে এবং আপনি তা প্রকাশ্যে প্রকাশ করেন, তাহলে লোকেরা আপনাকে দুর্বল মনে করবে, আপনাকে অসম্মান করবে এবং আপনাকে উপেক্ষা করতে শুরু করবে। তাই আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার আয়,
আপনার সম্পদ এবং আপনার ব্যয় সম্পর্কে তথ্য নিজের কাছে রাখুন। আপনি পৃথিবী সম্পর্কে যত কম জানবেন, আপনার জন্য ততই ভালো হবে। 5. আপনার ভালো কাজের জাহির করবেন না। আপনি যদি কাউকে সাহায্য করেন, দরিদ্রকে খাওয়ান অথবা অভাবী কাউকে টাকা দেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় তা দেখানোর দরকার নেই। প্রকৃত ভালো কাজ গোপনে করা হয়। যখন আপনি অন্যদের সাহায্য করার ভান করেন, তখন লোকেরা আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। তারা মনে করে আপনি এটি কেবল প্রশংসার জন্য করছেন, হৃদয় থেকে নয়। এটি আপনার ভালো কাজের উপহাসও করতে পারে। অতএব আপনি যদি ভালো কাজ করেন, তাহলে সেগুলো গোপন রাখুন এবং আপনার ভালো কাজকে আপনার পরিচয় হতে দিন, প্রচারের মাধ্যম নয়। তোমার পারিবারিক সমস্যাগুলো সবার সাথে শেয়ার করো না। প্রত্যেক পরিবারেরই সমস্যা আছে। মারামারি, মতবিরোধ, আর্থিক সমস্যা, এই সবই সবার বাড়িতে ঘটে। কিন্তু বাইরের লোকদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার কোনো মানে হয় না। তুমি যদি তোমার পারিবারিক সমস্যাগুলো অন্যদের সাথে শেয়ার করো, তাহলে মানুষ হয় তোমাকে নিয়ে মজা করবে অথবা তোমার অসুবিধার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেউ কেউ তোমার পরিবারকে বদনাম করার চেষ্টাও করতে পারে। অতএব তোমার পারিবারিক বিষয়গুলো পরিবারের মধ্যেই রাখো। তোমার ভয় এবং নিরাপত্তাহীনতা শেয়ার করো না। যদি তুমি কোনো কিছু নিয়ে ভীত হও, যদি তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে অনিরাপদ বোধ করো, তাহলে সেগুলো সবার সাথে শেয়ার করো না। ভয় এবং নিরাপত্তাহীনতা হলো দুর্বলতা, যার সুযোগ মানুষ নেয়। যদি তুমি বারবার মানুষকে বলতে থাকো যে তুমি কোনো কিছু নিয়ে নার্ভাস, তাহলে তারা তোমাকে আরও ভয় দেখানোর চেষ্টা করবে। যদি তুমি অন্যদের কাছে তোমার নিরাপত্তাহীনতা দেখাও, তাহলে তারা তোমার সাহসকে দুর্বল করে দেবে। তাই তোমার ভয় নিজের কাছে রাখো এবং তোমার সাহসকে বিশ্বের কাছে দেখাও। পৃথিবীতে জয়লাভ করতে, সম্মান অর্জন করতে এবং নিজেকে শক্তিশালী করতে তোমাকে এই 7টি জিনিস নিজের কাছে রাখতে হবে। তোমার জীবনকে রহস্যের মতো বাঁচতে শিখো, কারণ মানুষ যত কম তোমার সম্পর্কে জানবে, তাদের পক্ষে তোমাকে বোঝা তত কঠিন হবে। আর যখন মানুষ তোমাকে বুঝতে পারবে না, তখন তারা তোমার সুবিধা নিতে পারবে না। যদি তুমি এই 7টি জিনিস লুকিয়ে রাখতে পারো, তাহলে তুমি কেবল তোমার জীবনকে উন্নত করতে পারবে না, বরং নিজেকে এমন একটি শক্তিতে রূপান্তরিত করতে পারবে যাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই মনে রেখো, মরে যাও, কিন্তু এই 7টি জিনিস কাউকে বলো না। তুমি কি করেছো? তুমি কি এই ভুলগুলো করেছো? আমি এখন পর্যন্ত তোমাকে যা বলেছি তা কেবল তত্ত্ব নয়। জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকেই এই সব কঠোর সত্যের মুখোমুখি হয়। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই ভুলগুলোর কোনোটি করেছো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই তোমার সতর্ক থাকা উচিত। কারণ তুমি হয়তো কারো উপর বিশ্বাস করে তোমার দুর্বলতাগুলো প্রকাশ করেছো। তুমি হয়তো তোমার পরিকল্পনাগুলো শেয়ার করেছো, অথবা তোমার ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে এনেছো, এবং তোমাকে এখন বা ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে। কিন্তু চিন্তা করো না, প্রতিটি ভুলই সংশোধন করা সম্ভব। এখন যেহেতু তুমি এই 7টি জিনিসের গুরুত্ব বুঝতে পেরেছো, তাই তোমাকে সেগুলো তোমার জীবনে প্রয়োগ করতে হবে। এই 7টি জিনিস কিভাবে প্রয়োগ করতে হবে? এখন প্রশ্ন জাগে, তোমার জীবনে এই জিনিসগুলো কিভাবে গ্রহণ করবে? আসুন এটাও বুঝতে পারি। তোমার দুর্বলতা লুকিয়ে রাখার পরিবর্তে সেটাকে শক্তি হিসেবে গড়ে তোলো। যদি কিছু তোমাকে দুর্বল করে তোলে, তাহলে কেবল লুকিয়ে রাখলে কোনো লাভ হবে না। তোমাকে সেই দুর্বলতা নিয়ে কাজ করতে হবে, যাতে সেটা দুর্বলতা না থাকে। যদি তুমি সহজেই রেগে যাও, তাহলে তা নিয়ন্ত্রণ করতে শেখো। যদি তোমার আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে নিজেকে বিকশিত করো। যদি তুমি একাকিত্বকে ভয় পাও, তাহলে নিজেকে বন্ধুত্ব করতে শেখো। যখন তুমি তোমার দুর্বলতাগুলিকে শক্তিতে রূপান্তরিত করবে, তখন পৃথিবী তোমার ক্ষতি করার ক্ষমতাহীন হয়ে পড়বে। তোমার পরিকল্পনায় চুপচাপ কাজ করো। যদি তোমার বড় স্বপ্ন থাকে, তাহলে সবাইকে এটা বলো না। যারা তোমাকে সত্যিকার অর্থে সমর্থন করতে পারে এবং তোমার অগ্রগতি দেখতে চায়, কেবল তাদেরই বলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কথা বলার চেয়ে বেশি কিছু করো। যখন তুমি সাফল্য অর্জন করবে, তখন পৃথিবী নিজেই দেখতে পাবে। তোমার ব্যক্তিগত জীবন গোপন রাখো। তোমার সম্পর্ক, তোমার অনুভূতি এবং ব্যক্তিগত বিবরণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকো। মনে রেখো, মানুষ যত কম তোমার সম্পর্কে জানবে, তাদের পক্ষে তোমাকে বোঝা তত কঠিন হবে, এবং এটাই তোমার আসল শক্তি হয়ে উঠবে। তোমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে বুদ্ধিমানের সাথে কথা বলো। যদি তোমার অনেক টাকা থাকে, তাহলে তা দেখানোর কোনো প্রয়োজন নেই, আর তোমার টাকা কম থাকলেও তা জাহির করার কোনো প্রয়োজন নেই।
সর্বদা একটি ভারসাম্যপূর্ণ ভাবমূর্তি বজায় রাখো, যাতে মানুষ তোমাকে অন্যায়ভাবে বিচার না করে বা তোমার সুবিধে নেওয়ার চেষ্টা না করে। সদ্ভাবার ভান করো না, সত্যকে আলিঙ্গন করো। যদি তুমি কাউকে সাহায্য করো, তাহলে তা দেখানোর কোনো প্রয়োজন নেই। সত্যিকারের দয়া হয় হৃদয় থেকে, প্রশংসার জন্য নয়। যখন তুমি সত্যিকারের হৃদয় দিয়ে কাউকে সাহায্য করবে, তখন তোমার দয়া আপনা আপনিই প্রকাশ পাবে এবং মানুষ তোমাকে সম্মান করবে। তোমার পরিবারের সমস্যাগুলো প্রচার করো না। যদি ঘরে কোনো সমস্যা থাকে, তাহলে পরিবারের মধ্যেই তা সমাধান করার চেষ্টা করো। বাইরের লোকদের জড়িত করলে কোনো লাভ হবে না। এটা তোমার পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং লোকেরা তোমার সমস্যাগুলোকে উপহাস করতে পারে। তোমার ভয়কে তোমার দুর্বলতা হতে দিও না। যদি তুমি কোনো কিছুতে ভয় পাও, তাহলে বারবার অন্যদের কাছে তা প্রকাশ করো না। তোমার ভয়কে কাটিয়ে উঠতে শেখো। তোমার ভয়কে চিনতে পারো এবং সেগুলো দূর করার জন্য কাজ করো। কারণ যখন মানুষ তোমার ভয়কে চিনবে, তখন তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি তোমার ভয়কে কাটিয়ে উঠবে, তখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না।